আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুয়ার পানির আহকাম। তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। কুয়ায় অল্প বা বেশি নাজাসাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়। আমরা কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনবো। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো যদি জানতে পারি তাহলে আমাদের আর কোনো মুফতি সাহেবের কাছে, মাওলানা সাহেবের কাছে যাওয়া লাগবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো কুয়ায় যদি অল্প বা বেশি নাজাসাত পড়ে তার পানি নাপাক হয়ে যাবে। তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা কি হবে? ওয়াজিব হবে। কুয়ায় শূকর পড়লে সর্ব অবস্থায় পানি নাপাক, কারণ শূকর নিজেই নাপাক। কুয়ায় শূকর পড়লে সর্ব অবস্থায় পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, কেননা শূকর সত্যগতভাবেই নাপাক। সত্যগতভাবে নাপাক নয়, তবে তার ঝুঁটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লেও পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব, যেমন কুকুর, কোনো হিংস্র প্রাণী, বাঘ, ঠিক আছে, হিংস্র পশু প্রাণী, এই সকল কিছু। মানুষ বা ভোজ্য প্রাণী বলতে আমি আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম, ভোজ্য প্রাণী বলতে অর্থাৎ যেই প্রাণীগুলো খাওয়া, যেমন উট, গরু, মহিষ, বকরি ইত্যাদি। মানুষ বা ভোজ্য প্রাণী যদি কুয়ায় পড়ে জীবিত বের হয়ে আসে আর তার শরীরে কোনো নাজাসাত না থাকে তাহলে কুয়ার পানি পাক থাকবে। যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না। যেমন রক্ত নেই, টিকটিকি, তেলাচোরা, এরপর আরও বিভিন্ন কিছু থাকে। যেমন যে সকল প্রাণীর শরীরে রক্ত থাকে না, এখন আমরা ভেবে নিতে পারি যে সকল প্রাণীর শরীরে রক্ত থাকে না সেগুলো কি হতে পারে, আমরা সেগুলো অবশ্যই জানি। তো বলা হয়েছে যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না, এবং যে সমস্ত প্রাণীর জন্ম ও বসবাস পানিতে তা কুয়ায় মারা গেলেও কুয়ার পানি নাপাক হবে না, কারণ ওটার জন্মই পানিতে এবং ওটার বসবাসও পানির মধ্যে। এখন সে কিভাবে অন্য জায়গায় উঠে সেটা মারা যাবে? এখন ওই পানিতে থাকা অবস্থায় যদি তিনি মারা যান তাহলে ওই পানির কি হবে না? নাপাক হবে না। যেমন মাছ, কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি ইত্যাদি পানির মধ্যেই থাকে। বকরি বা আরও বড় প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মানুষ পরে মারা গেলেও একই হুকুম। যদি মানুষ পরেও যদি মারা যায় তাহলে একই হুকুম। যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তা তোলা সম্ভব না হয় তখন 200 বালতি পানি তোলাই, যেমন অনেক বড়টা দিঘি, অনেক বড়টা পুকুর, ওই পুকুরটার পানি সমস্ত পানি তুলে ফেলা সম্ভব নয়। সমস্ত পানি তুলে ফেলা কি সম্ভব নয়। এখন ওই অবস্থায় কি করতে হবে? 200 বালতি তুললেই কি হয়ে যাবে? যথেষ্ট হবে। বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি তোলায় যথেষ্ট হবে। আবার বলি, বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি আকারের যে সকল প্রাণীগুলো, মাঝারি আকারের বিড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি তোলায় কি হবে? যথেষ্ট হবে। আর ইঁদুর ও চড়ুই পাখির মতো ছোট ছোট প্রাণী হলে 20 বালতি পানি তোলায় কি হবে? যথেষ্ট হবে। নির্ধারিত পানি তোলার পর কি হবে? কুয়া, বালতি, রশি সব পাক হয়ে যাবে। হাত পাক হয়ে যাবে, বালতি পাক হয়ে যাবে, রশি পাক হয়ে যাবে, সকল কিছু পাক হয়ে যাবে। সেগুলো আর কি করতে হবে না, দ্বিতীয় পুনরাবৃত্তি কি করে ধোয়া দরকার হবে না, আলাদাভাবে কি ধুতে হবে না। কুয়ায় যদি উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদির গোবর, লাদা সামান্য পরিমাণে পড়লে পানি নাপাক হবে না। সামান্য পরিমাণে পড়লে নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বেশি পরিমাণে পড়লে অবশ্য নাপাক হয়ে যাবে। যদি প্রত্যেক বালতিতে এমন আছে, যেমন ধরেন প্রত্যেক বালতিতে কিছু না কিছু লাদা চলে আসে, কিছু না কিছু নাজাসাত চলে আসে,
যদি এরকম অবস্থা হয়, যদি প্রত্যেক বালতি কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে, তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে। কবুতর ও চড়ুইয়ের বিষটা পড়লেও কুয়ার পানি নাপাক হবে না। বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত্যু অবস্থায় পাওয়া যায়, কিন্তু কখন পড়েছে তা জানা না যায়, তাহলে দেখতে হবে মৃতদেহ ফুলে গেছে কিনা। তাহলে দেখতে হবে মৃত্যু ব্যক্তি ওই মৃত্যু দেহ ফুলে গেছে কিনা। ফুলে গেলে 3 দিন থেকে 3 রাত 3 দিন 3 রাত 3 দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে। আর ফুলে না গেলে 1 দিন 1 রাত্র থেকে নাপাক ধরবে। যদি ফুলে যায় তাহলে 3 দিন, মনে রাখতে হবে। যদি ফুলে যায় 3 দিন 3 রাত্র, যদি ফুলে না যায় তাহলে 1 দিন 1 রাত্র। ওই সময়ের মধ্যে যদি ফুলে যায় 3 দিন 3 রাত্র, ওই সময়ের মধ্যে আপনি যা করেছেন ওই পানি দিয়ে, অজু করেছেন, গোসল করেছেন, ওই যদি নামাজ পড়েছেন, আপনার কি করতে হবে? ওই আবার নামাজ পড়তে হবে। আপনি একটা কাপড় ধুয়েছেন, ওই কাপড়টা আবার ধুইতে হবে। যদি একদিন এক রাত, যদি একদিন যদি ফুলে না যায় তাহলে 1 দিন 1 রাত্রের মধ্যে আপনি যা করেছেন, যত নেকামল করেছেন, আপনি নামাজ আদায় করেছেন ওই উজু দিয়ে, আপনার নামাজ হবে না। আবার নামাজ আদায়, আবার উজু করে কি করতে হবে? আবার নামাজ আদায় করতে হবে। আপনি একটা কাপড় ধুয়েছেন, ওই কাপড়টা কি করতে হবে? পুনরাবৃত্তি করে আবার ধুইতে হবে। ধুয়ে ওই কাপড়টাকে আবার পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। সেটাই বলা হয়েছে যে 1 দিন 1 রাত্র থেকে নাপাক ধরা হবে। সুতরাং এই সময়ের মধ্যে ওই পানি দ্বারা অজু করা হলে নামাজ কাজা করতে হবে, গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর, কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। তো অনেক আলোচনা করলাম দর্শক, প্রায় 6 মিনিটের মতো আলোচনা করেছি, 7 মিনিটের কাছাকাছি। তো এবং অবশ্যই যারা এতক্ষণ দেখেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রাণ থেকে আমার আপনাদের প্রতি ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, এবং এই যে বিষয়গুলো এগুলো আপনারা আমলের ন্যায়তে আপনারা অবশ্যই দেখবেন এবং ছড়িয়ে দিবেন মানুষকে জানানোর জন্য। এই বিষয়গুলো যেন মানুষ জানতে পারে, শিখতে পারে, সেই বিষয়ে আপনারা একটু কি করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে একটি বাণী হইল কি করে দাও? পৌঁছায়া দাও। এই জন্য আপনি একটা জিনিস জানেন, ওই জিনিসটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখিয়েন না। ওই জিনিসটা অন্য ভাই যেন জানতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন। সেই অন্য বোন যেন জানতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন। তাহলে তো ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই ন্যাকামলটা করবে, ওই ন্যাকামলটা যতদিন পর্যন্ত করবে, সে একাই এর সওয়াব পাবে না, আপনিও পাবেন, আপনিও পাবেন। এই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং সকলে অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, এবং সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।